হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো চিকেন টিক্কা। সেই জন্য আমরা প্রথমে 400 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেন টিক্কার চিকেনগুলো ম্যারিনেট করার জন্য প্রথমে আমরা একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমরা দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য এটাই সবথেকে একদম সুন্দর। দেখুন কি সুন্দর কালারটা চলে এসেছে। সরাসরি তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কাটা দিলে কালারটাও খুব সুন্দর আসে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব জিরা পাউডার, ধনিয়া পাউডার আর গরম মশলা। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব আদা রসুন লঙ্কা বাটা আর দিয়ে দেব টক দই, আর দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আগে থেকে বোনলেস চিকেনগুলোকে দেব, দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে মশলার সাথে মিনিমাম আধ ঘন্টা রেখে দেব। আর এর মধ্যে আমরা দিয়ে দেব ঘি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেব। চিকেন টিক্কার গ্রেভিটা বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াই। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব সাদা তেল। গ্রেভির মধ্যে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো, নিয়েছি রসুন, নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর নিয়েছি কাজু বাদাম। এইদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দেব, আর টমেটো যেগুলো আছে সেই টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না টমেটোটা 60% কুক হচ্ছে, ততক্ষণ আমরা ভালো করে নাড়িয়ে নেব। দেখুন টমেটোগুলো আমাদের এখানে 60% কুক হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা কাজু বাদামগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা তোলার পর দেখব আমরা টমেটোগুলো গলে যাবে, তখন আমরা ঢাকাটা খুলে দেব। আমাদের গ্রেভিটা হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসব, কিন্তু গ্রেভিটা ঠান্ডা অবস্থায় আপনারা পেস্ট করবেন। আমাদের পেস্ট হয়ে গেছে। আমরা একটা বাটিতে এটিকে নামিয়ে নিয়েছি। অন্যদিকে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। এরপর যে চিকেনগুলো আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলো এক একটা করে আমরা ভেজে নেব। এপিঠ ওপিঠ একটু লাল লাল করে ভেজে তুলে নেব। চিকেন টিক্কাটা আমরা ভেজে তুলে নিয়েছি। এরপর আমরা কড়াইতে সাদা তেল দিয়ে দেব। সাদা তেলের মধ্যে আমরা দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দেব কুচানো পেঁয়াজ। 2-3 মিনিট আমরা পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। আর দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে কালারের জন্য সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আগে থেকে রাখা গ্রেভিটা দিয়ে দেব, দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা জল,
দিয়ে মশলাটাকে একটু ফুটিয়ে নেব। এখানে ঝোলটা ফুটে উঠেছে। এবার আগে থেকে চিকেন টিক্কাগুলো আমরা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেব আমরা। আমাদের চিকেন টিক্কাটা হয়ে গেছে এখানে। এরপর এটা নামানোর আগে আমরা একটু ধনেপাতা দিয়ে দেবো আর দিয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা। এবার আমরা এটিকে নামিয়ে নেব। আপনারা এটা পরোটা অথবা তন্দুরি রুটির সাথে পরিবেশন করে খেতে পারবেন। আমাদের চিকেন টিক্কা মশলাটা রেডি হয়ে গেছে। আপনারা এরকমভাবে বানাবেন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক থেকে দেখছো তারাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা।